16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছে তারা ভারত, তারা বিজয় দিবস পালন করছে। ভারত মনে করে যে এই পাকিস্তানের হাত থেকে দেশটাকে আমরা স্বাধীন করেছি, বিজয় দিবস তারাও কিন্তু পালন করে। তার মানে তারা বুঝাইতে চায় এই দেশটা এটা আমাদের একটা অঙ্গরাজ্য। কি বুঝলেন? সম্মানিত উপস্থিতি, সামনে নির্বাচন, সামনে কি আসছে? নির্বাচন। এই ভূখণ্ডে টাকা পয়সা অস্ত্রের গাড়ি করে দিবে তারা, টাকা বস্তাকে বস্তা টাকা ঢুকবে, এরপরে বিদেশি অস্ত্র ঢুকবে, যে কোনো মূল্যে এই দেশকে আবার ভারতের গোলাম বানাইতে হবে। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, সীমান্তে বিজিবি আছে না নাই? এরপরে বিএসএফ আছে না নাই? ওরা যদি মনে করে যে একটা পিঁপড়া পার হতে পারবে না, সম্ভব নাকি সম্ভব না? অনবরত টহল দিচ্ছে, অনবরত টহল দিচ্ছে, আর বাংলাদেশ থেকে মানুষ উধাও হয়ে যায়। ওসমান হাদিকে গুলি করে শুনছি ভারতে চলে গেছে খুনি। কিভাবে যায়? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই যে অস্ত্রের বস্তা ঢুকছে দেশের ভিতরে, হত্যা করা হবে কাদেরকে? এই দেশের মানুষকেই তো, এই দেশের মানুষকেই তো হত্যা করা হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগামীতে নির্বাচনে যেই হোক একজন ক্ষমতায় আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মোহনপুরের মানুষ যারা আছি, খবরদার, আমরা ভাই ভাই আর দ্বন্দ্ব করব? ভাই ভাই দ্বন্দ্ব করব না। আপনার এই একটা সেন্টারের ভোট দিয়ে সরকার গঠন হবে না। হবে কি? আপনার বাড়ির পাশের ভাইকে আপনি হত্যা করবেন, আবার জানাজা তো আপনি দাঁড়াবেন। এজন্যে আমরা মিলেমিশে থাকবো, আমরা কোনো দ্বন্দ্ব ফেসাদের সাথে জড়বো না। 5ই আগস্টের পূর্বে আমরা আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি নাই। 5ই আগস্টের পরে এখন নতুন করে আবারও সেই গন্ধ শুরু হচ্ছে, অমুক জায়গায় যাইতে দিব না, তমুক জায়গায় যাইতে দিব না। তো 5ই আগস্টের আগে ছিল ফ্যাসিস্ট, আবার নতুন করে কোন ফ্যাসিস্ট আগমন করলো আবারও শোনা যাচ্ছে জনগণকে ভোট দিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এইরকম শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা মুসলমানের দেশ। এটা কিসের দেশ? মুসলমানের দেশ। মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। খবরদার, শরীয়তকে আঘাত করা যাবে না। এখন কিছু নেতাকে দেখতে পাচ্ছি, আপনি হেফাজতের বিরুদ্ধে বলেন, আপনি চরমনায়ের বিরুদ্ধে বলেন, আপনি জামাত ইসলামের বিরুদ্ধে বলেন, কিন্তু আপনি যদি কোরআনের বিরুদ্ধে বলেন, আপনি যদি বলেন আমি শরীয়ত মানি না, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নিবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে পরিষ্কার করতে হবে আপনি কি মুসলমান না কোনো অন্য জাতির লোক। আজকে ধর্মের নামে ব্যবসা আছে না নাই? ধর্মের নামে ব্যবসা। সারা বছর খোঁজ নাই, নির্বাচনের আগ দিয়ে একদিন দেখবেন যে একই দিনে আসরের নামাজ 3 জায়গায় পড়ে। আছে না নাই? কর্মীরা জিজ্ঞেস করে, ভাই আপনি তো একটু আগে আসরের নামাজ পড়লেন, তো বাদ দিয়ে, এখন ভোটের সিজন, এখন বেশি করে নামাজ পড়েনি, পরে তার খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন টুপি পরে, নতুন নতুন আপনার সাদা পাঞ্জাবি পরে দেখবেন একদম ধর্মের লেবাস নিয়ে ঘুরে। আর যারা সারা বছর ধর্ম মানে কোরআন পড়ে, তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? এই সকল কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?